আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল 23 সদস্যের একটি দল নিয়ে পিটার বাটলারের নেতৃত্বে বর্তমানে নেপালে আছে সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নামবে 31 জানুয়ারি ভুটানের সাথে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে এই 23 জনের স্কোয়াড আছে, এই স্কোয়াডে গোলরক্ষক এবং রক্ষণ ভাগে যেই খেলোয়াড়গুলোকে নেওয়া হয়েছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের অনূর্ধ্ব-19 যে ন্যাশনাল উইমেন্স ফুটবল টিমটা আছে, এই টিমে আমরা জানি তিনজন গোলরক্ষক আছে। প্রথম জন হচ্ছেন স্বর্ণালী মণ্ডল, দ্বিতীয় জন হচ্ছে মিলি আক্তার এবং তৃতীয় তিনি হচ্ছেন ফেরদৌসী আক্তার সোনালী। এই তিনটা গোলকিপারকে আমরা জানি যে আন্ডার-19 দলের মূল গোলকিপার, কিন্তু এই তিনজনের একজনকেও স্কোয়াডে রাখা হয়নি এই 23 জনের স্কোয়াড যেটা বর্তমানে নেপালে আছে। এবং এই তিনজনের জায়গায় যে তিনটা গোলকিপারকে নেওয়া হয়েছে, এই তিনজন গোলকিপারই আন্ডার-17। এখন আন্ডার-17 এর মেয়েদেরকে কেন আন্ডার-19 খেলানোর জন্য নিয়ে যাওয়া হলো, এটার কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তো নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মেয়েদেরকে আপনার নিচ্ছেন 17 এরা কিন্তু যে বর্তমান যে লিগটা চলতেছে আমাদের উইমেন্স ফুটবল লিগ, এই লিগেই তাদের পারফরমেন্স খুব একটা ভালো না। বিশেষ করে যে দুইজন একাদশে খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, মেঘলা রানী রয় এবং ইয়ারজান বেগম, এরা দুইজন কিন্তু দুইটা বড় টিমে খেলছে। মেঘলা রানী রয় খেলতেছে বিকেএসপি তে এবং ফরাসগঞ্জের পক্ষে খেলতেছে ইয়ারজান বেগম। এবং ধরে নেন যে বাংলাদেশ এইবার যে উইমেন্স ফুটবল লিগ, এটাতে দুইটা টিমে আছে শক্তিশালী, যারা চ্যাম্পিয়ন সবচেয়ে বড় দাবিদার। একটা হচ্ছে রাজশাহী স্টার্স আর একটা হচ্ছে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সেনাবাহিনীও ভালো খেলতেছে, তবে এই দুইটা টিমের মতো তারা অতটা স্ট্রং না, তবে মাঠের খেলায় যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে। এখন যদি আপনি দেখেন যে এই লিগের মধ্যে ফরাসগঞ্জ এবং রাজশাহীর সাথে যে ম্যাচগুলো হবে, ওইটাই হচ্ছে সবচেয়ে টাফ ম্যাচ। তো বিকেএসপির সবচেয়ে ভাইটাল ম্যাচ ছিল যেটা রাজশাহী স্টার্স এর সাথে। সেই ম্যাচে যখন খেলা 0-0 বলে ড্র চলতেছিল, ঠিক সেই সময় মেঘলা রানীটা একটা বিগ মিস্টেক করছে। সেটা হচ্ছে সে একটা বল ক্লিয়ার করতে যায়, বলটা ক্লিয়ার করতে পারেনি এবং ওপেন নেটে আলপি গোলটা করে দিল। এবং ওই গোলের পর থেকে বিকেএসপি আর ঘুরে দাঁড়াতে পারেনি, আরো 4টা গোল খায়। টোটাল 4-0 গোলে ওই ম্যাচটা বিকেএসপি পরাজিত হয় রাজশাহী স্টার্স এর কাছে। তো এই যে ব্লেন্ডার, আপনার লিগে আপনি একটা বিগ ম্যাচ, সেই একটা বিগ ম্যাচে আপনি আপনার টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। এই হইতেছে গিয়ে মেঘলা রানী রায়ের অবস্থা। আমার কাছে ফুটেজ আছে, কিন্তু ফুটেজটা আমি দিতে পারছি না এই কারণে যে ফুটেজ গুলো যদি আমি দিই তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। আমি আপনাদেরকে স্টিল ছবি দেখাচ্ছি, ছবিটা দেখে অনেকে বুঝতে পারবেন যদি খেলা দেখে থাকেন যে মিস্টেকটা কি ধরনের মিস্টেক ছিল। এবার আসি ইয়ারজান বেগমের ব্যাপারে। ইয়ারজানেরও ঠিক একই অবস্থা। ইয়ারজান তো যে টিম আছে ফরাসগঞ্জ, সেটা একটা চ্যাম্পিয়ন টিম, তার মানে ইয়ারজানের একটাই বিগ ম্যাচ ছিল, সেটা হচ্ছে রাজশাহী স্টার্স এর সাথে। রাজশাহী স্টার্স এবং ফরাসগঞ্জের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচের মধ্যে ইয়ারজান কিন্তু টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। সে কি করলো, ডি এর ভিতরে রাজশাহী স্টার্স এর আলপিকে বল দিয়ে দিল। তার ডিফেন্ডারকে পাস দেওয়ার জায়গায় সে আলপিকে বল দিয়ে দিল এবং এই জায়গায় বল পেয়ে একটা স্ট্রাইকার মিস করার প্রশ্নই উঠে না, আলপি গোল করে দিল এবং ওই এক গোলেই ফরাসগঞ্জ পরাজিত হয়। বলতে পারেন যে ওই ম্যাচে ইয়ারজান বেগম রাজশাহী স্টার্সকে 3 পয়েন্ট গিফট করছে। এই গোলকিপার গুলাকে নিয়ে আপনি গেছেন আন্ডার-19 খেলতে, যারা আন্ডার-17 4 মাস আগে আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপে এই মেয়েগুলাই ইন্ডিয়ার সাথে 2-0 গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপটা হাতছাড়া করে। এবং ঠিক তার 1 মাস পর গত 3 মাস আগে এএফসি আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে, সেখানে তারা তাইওয়ানের কাছে 5-0 গোলে পরাজিত হয়। তো এখন আন্ডার-17 এর মেয়েরা 17 এর লেভেলটাকে মেনটেন করতে পারে না, আপনি এই মেয়েদেরকে নিয়ে যায় 19 খেলাবেন, জানি না এটার কি ব্যাখ্যা আছে। এরপরে আমি একটু আসাই আমাদের ডিফেন্স লাইনে। আন্ডার-19 এর যে ডিফেন্স লাইনটা, আমরা যতদূর জানি যে সেন্ট্রাল যে ডিফেন্সটা আছে, এই সেন্টার ডিফেন্সে 3টা প্লেয়ার একদম মোটামুটি বলতে পারেন যে এই লিগেও তারা ভালো খেলতেছে এবং তারা আন্ডার-19 টিমের একেবারে নির্ভরযোগ্য ডিফেন্ডার। একজন হচ্ছে রুমা আক্তার। রুমা আক্তার এইবার লিগে সেনাবাহিনীর হয়ে খেলতেছে। তারপর নবীরুন খাতুন এবার লিগে বিকেএসপির হয়ে খেলতেছে এবং সুরমা জান্নাত বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলতেছে। এই 3টা প্লেয়ারের একটা প্লেয়ারকে আপনি 23 জনের স্কোয়াডে রাখেন। অর্পিতা বিশ্বাস, কানুচি মগিনী, আর 2-1 জন আছে, এই মুহূর্তে আমার কাছে আমার
নামগুলো মনে পড়তেছে না। তো অর্পিতা বিশ্বাস, কানুচি মগিনী এরা তো আন্ডার 17 খেলে আসছে 4 মাস আগে। 4 মাস আগে 17 তারা যে খেলছে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না তারা, এবং এবার লিগেও তাদের পারফরমেন্স খুব একটা ভালো না। তারা লিগে যে দলগুলোতে খেলতেছে, যেমন অর্পিতা খেলে সেনাবাহিনীতে সে 90 মিনিটের গেম টাইম পায় না। আবার ঠিক একইভাবে যদি কানুচি মগিনীর কথা বলেন, কানুচি মগিনীও একই অবস্থা, সে 90 মিনিটের গেম টাইম পায় না। কানুচি মগিনী খেলতেছে আনসারের হয়ে কানুচি মগিনী 90 মিনিটের গেম টাইম পায় না। তো এই প্লেয়ার গুলারে আপনি নিয়ে আন্ডার 19 শুরুর একাদশে খেলাবেন, তো এটার কি মানে আছে আমি ঠিক জানি না। হ্যাঁ, দুইজন উইঙ্গার আছে, একজন হচ্ছে রাইট উইং ব্যাক, সেটা হচ্ছে পূজা দাস, এবং লেফট উইং ব্যাক যেটা হচ্ছে জয়নাব বিবিডিতা। এই দুইটা পজিশন ঠিক আছে। বাংলাদেশ আন্ডার 20 এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে যে দলটা ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করছে, সেই দলে কিন্তু এই দুইটা মেয়েও আছে। তো এই দুইটা উইং ব্যাক চলে, কিন্তু আপনার সেন্ট্রাল ডিফেন্সটা মোটেও চলে না। এবং আপনি কেন এই প্লেয়ার গুলাকে বাদ দিলেন, 3টা গোলকিপার, 3টা সেন্ট্রাল ডিফেন্স, এর কোনো ব্যাখ্যা নাই। মূল ধারার যে টিভি চ্যানেল গুলো আছে তারা কখনো ফেডারেশনকে প্রশ্নও করেনি যে ভাই আপনি যে দলটা নির্বাচন করলেন এই প্লেয়ার গুলাকে কেন বাদ দিলেন, এটার কি ব্যাখ্যা আছে। হ্যাঁ, যদি এমন হইতো যে আমাদের লিগটা চলমান অবস্থায় আছে, এখন ক্লাবগুলা প্লেয়ার ছাড়তে চাচ্ছে না, সেই ক্ষেত্রে এটা মেনে নেওয়া যেত। আপনি তো লিগ 10 দিনের জন্য স্থগিত ঘোষণা করছেন, আপনার লিগটা 10 দিন পিছায় নিছেন এই আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপের জন্য। তাহলে আপনি এই প্লেয়ার গুলাকে কেন নিলেন না, এটার কোনো ব্যাখ্যা নাই। আর ফুটবল ফেডারেশনও ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে। এবার আসা যাক মধ্যমাঠে 6 জন প্লেয়ার, 6 জনের মধ্যে থেকে আমি মাত্র 2জনকেই মনে করি যারা আন্ডার 19 খেলার যোগ্যতা রাখে। একজন হচ্ছে মুনকি আক্তার এবং অপরজন হচ্ছে বন্যা খাতুন। এরপরে আসা যাক আক্রমণ ভাগে 7 জন প্লেয়ার আছে। এই 7 জনের মধ্যে আমি মনে করি 5 জন প্লেয়ার আছে যারা শুরুর একাদশে থাকার মতো যোগ্যতা রাখে। এই 5 জনের মধ্যে হচ্ছে গিয়ে সুরভি আখন্দ প্রীতি, আলপি আক্তার, তৃষ্ণা রানী, মামুনি চাকমা এবং শান্তি মার্ডি। এই 5টা প্লেয়ার আমি মনে করি আক্রমণ ভাগে যারা শুরুর একাদশে খেলার যোগ্যতা রাখে। তো আপাতত দৃষ্টিতে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে মধ্যমাঠ এবং আক্রমণ ভাগটা যথেষ্ট ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার রক্ষণ ভাগ এবং আপনার গোল পোস্টের অবস্থা খুব খারাপ। সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে তো আপনার দুর্গটা সামলাইতে হবে, তারপর আপনি অন্য দুর্গে যে আক্রমণ করবেন, কিন্তু আপনার দুর্গের অবস্থা তো খুব নাজুক। তো আমার যতদূর ধারণা 2025-এ যে আমরা সাব আন্ডার 17 অংশগ্রহণ করি এবং সেটাতে আমরা রানার্স আপ হই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া নিয়ে যায়। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এইবারও এই ধরনের আন্ডার 19 যে 2026-এ আমরা যে দলটা নিয়ে গেছি এই দলটার কপালে এইরকমই কিছু একটা ঘটার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আমাদের যে শুরুর একাদশটা কেমন হতে পারে, এই যেই 23 জনের স্কোয়াড আছে এই স্কোয়াডের মধ্যে থেকে শুরুর একাদশটা কেমন হতে পারে এটা আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। জানি না কতটুকু মিলবে, তবে দেখি যেদিন বাংলাদেশ মাঠে নামে সেই দিন আমার প্রেডিকশনটা পিটার বাটলারের সাথে কতটুকু মিলে। গোল পোস্টে মেঘলা রানী রায় শুরু করার সম্ভাবনা বেশি। সেন্ট্রাল ডিফেন্সে অর্পিতা বিশ্বাস এবং কানুচি মগিনী। রাইট উইং ব্যাক পজিশনে পূজা দাস। লেফট উইং ব্যাক পজিশনে জয়নাব বিবিডিতা। মধ্যমাঠে 2জন থাকবে, সেটা হচ্ছে মুনকি আক্তার, বন্যা খাতুন। রাইট উইং পজিশনে খেলার সম্ভাবনা আছে সুরভি আখন্দ প্রীতি। লেফট উইং পজিশনে 2জন আছে, 2জনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করবে। শান্তি মার্ডি যদি স্টার্ট করে শুরুর একাদশে, তাহলে সেকেন্ড হাফে মামুনি চাকমাকে দেখতে পাবো। এবং নাম্বার 9 এবং নাম্বার 10 যে স্ট্রাইকার আছে আমাদের, এই 2টা পজিশনে খেলবে আলফি এবং তৃষ্ণা রানী। এটাই হচ্ছে মোটামুটি আমার একাদশ। দেখা যাক ইনশাল্লাহ 31 তারিখ দুপুর 12টা 15 মিনিটে বাংলাদেশ মাঠে নামবে, সেই দিন এই একাদশের সাথে কতটা মিল পাওয়া যায়। তো বাংলাদেশ উইমেন্স আন্ডার 19 দলকে শুভকামনা রইল প্রথম ম্যাচে ভুটানের সাথে। ইনশাল্লাহ আপনাদের সাথে ম্যাচের শেষে আবার দেখা হবে, আবার কথা হবে টুর্নামেন্টের বিস্তারিত নিয়ে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।